মেয়েটি ভয়ে কেঁপে উঠলো যখন সে জানালার বাইরে একটি মুখোশ পরা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে মাকে ডাকার চেষ্টা করলো, কিন্তু তার মা এতটাই অচেতন ছিল যে কোনোভাবেই জাগানো যাচ্ছিল না। মুখোশধারী লোকটিকে দরজার দিকে এগোতে দেখে মেয়েটি আতঙ্কে দৌড়ে উপরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে মুখোশধারী লোকটি ঘরে ঢোকে এবং সোফায় ঘুমিয়ে থাকা সেই মহিলাকে দেখে বিন্দুমাত্র দেরি না করে গুলি চালিয়ে দেয়। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। তখনই মুখোশধারী লোকটি উপরের দিকে তাকায় এবং মেয়েটিকে খুঁজতে থাকে। মেয়েটি বিছানার নিচে লুকিয়ে নিঃশব্দে পড়ে থাকে। ভাগ্য ভালো তার সুরক্ষা ছিল, তাই এখনো নিরাপদ। মুখোশধারী লোকটি ঘরের চারদিকে খোঁজ করে কিন্তু মেয়েটিকে খুঁজে পায় না। সে চলে যাওয়ার জন্য ফিরে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই বিছানার উপরে রাখা ফোন হঠাৎ বেজে ওঠে। তৎক্ষণাৎ লোকটি থেমে যায়। মেয়েটি বুঝতে পারে এভাবে আর লুকিয়ে থাকা যাবে না, তাই সে বিছানার নিচে রাখা বন্দুকটা তুলে নিয়ে তৎক্ষণাৎ ব্যক্তিটিকে গুলি করে মেরে ফেলে। মেয়েটি আবিষ্কার করে যে তার মা অনেক আগেই মারা গেছেন। সে চোখের পানি আটকে রেখে অনেক কষ্ট করে মুখোশধারীর মৃতদেহকে টেনে নিয়ে যেতে থাকে এবং বাহিরের বরফের খোলা মাঠে ফেলে দেয়। কিন্তু হঠাৎ মুখোশধারী লোকটি আচমকা উঠে বসে। ভয়ে মেয়েটি বরফে ঘেরা খোলা মাঠে পালানোর চেষ্টা করতে থাকে। পেছনে লোকটি ভাঙ্গা পা নিয়ে ধীরে ধীরে তার পিছু নেয়। হঠাৎ মেয়েটির পায়ের নিচের বরফ ফেটে যায় এবং সে ঠান্ডা পানির মধ্যে পড়ে যায়। কিন্তু লোকটি এখানেই থামে না, সে বরফের দিকে একের পর এক গুলি ছোড়ে। সবশেষে মেয়েটির মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না।